বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মারুফ জামান। জন্ম তারিখ 24 নভেম্বর 1957। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করি 1977 সালে এবং তখন তার 1978 থেকে আমি পোস্টেড ছিলাম আর্মি হেডকোয়ার্টারে। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন আর্মি চিফ বা ZMLA, মানে চিফ মার্শাল CMLA, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। আমি তখন সিগন্যাল করেছিলাম। সিগন্যাল করতে গিয়ে তখন দেশ স্বাধীন হয় মাত্র। কোনো রকম আমাদের যেরকম ল্যাপটপ আপনারা যেন ক্যামেরা ইউজ করেন তখন কিছুই ছিল না। সো কমিউনিকেশনের একমাত্র মিনস ছিল আমাদের ওয়্যারলেস, যেগুলো আমরা রক্ষী বাহিনী থেকে আমরা ওদের কাছ থেকে আমরা নিয়ে আসি। তো ওই ওয়্যারলেসই প্রেসিডেন্ট সাহেবের গাড়িতে বাসায় সবখানে থাকতো। ওইটাই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। ওই কোম্পানির চার্জে ছিলাম আমি। তখন তো জুনিয়র অফিসার, আমি লেফটেন্যান্ট ক্যাপ্টেন, উনি আর্মি চিফ, প্রেসিডেন্ট, ওই তো গ্যাপ তো অনেক বেশি। তো আমরা কয়েকজন ছিলাম, মাজার, আমি, হারুন, আমাদের ইয়াং ব্লড যারা, কেউ ছিল ADC, কেউ ছিল সিকিউরিটিতে। তো আমরা আড্ডা মারতাম, মনে বাসার সামনে টেন্ট একটা থাকতো, ওখানে গিয়ে মাঝে মাঝে সিগারেট খেতাম। তখন ওনাকে আমরা দেখি খুব কাছ থেকে, ওই আদর্শেই আবদ্ধ হয়ে সাচ এ স্ট্রং পার্সোনালিটি, হোয়াট এ প্যাট্রিয়ট। আজ পর্যন্ত বাংলাদেশে সেরকম আসবে কি না জানি না, আশা করি ওনার ছেলে আরো ভালো করে, দোয়া করি। তারপরে 1981-এ যখন 1981-এ যখন প্রেসিডেন্ট শহীদ ওনাকে অ্যাসাসিনেট করা হয় চিটাগংয়ে, তার আগের দিনে আমি চিটাগং থেকে আসি। আমি গেছিলাম রেকগনাইজেন্স মিশন একটা, যে চিটাগংয়ের কী অবস্থা সেটা দেখে আসার আগেই ঘটনা ঘটে যায়। তো যাই হোক, তারপরে আমি চিন্তা করলাম যে আর্মিতে এরশাদের আন্ডারে চাকরি আমি করতে রাজি না। আমি চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন করলাম। তখন এরশাদ সাহেব ছিলেন, ওই আন্ডারে চাকরি করলাম আমি। বেশ তার ম্যাডাম প্রথমে BNP ক্ষমতায় আসলো 90-তে, 91-এ না 90-তে, কারেক্ট 90 কিংবা 91-এ, 90-তেই মনে হয়। আমি তো লন্ডনে ছিলাম তখন। ওখান থেকে ম্যাডামরা PS, এখন শামসুল আলম আছে, সাবিউদ্দিন ভাই ছিলেন, শামসুল আলম, আমাদের ওই টিমটা আর কি। ওই টিমের কিন্তু এখন শামসুল আলম ঢাকায় আছে, বেচারা প্রমোশন পাইছে। তো ওই কোর টিমটাই ফর্ম করা হয়েছিল তখনকার দিনে। আমরা একজনকে খুব লাইক করতাম। তখন ম্যাডামের তখন ডেপুটি চিফ অফ প্রোটোকল ছিল। তো ম্যাডাম ওয়াজ এ ভেরি মাদারলি একজন মহিলা। তো খুব পছন্দ করতেন আমাকে। তারপরে আমি যখন 2004-এ আমি চলে যাই কাতারে অ্যাম্বাসাডার হিসেবে, ইয়ে থেকে, ঢাকা থেকে। ওখানে আমার হয় যখন ইন্টারিম গভর্নমেন্ট, মানে নিউ গভর্নমেন্ট আসে, তখন থেকেই আসলে শুরু হয়। তার আগে থেকেই 2000 যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে তখনই আমি OSD হয়ে যাই। এটা মানে পুরনো আর কি, আমাদের সাথে আওয়ামী লীগের একটা বিশেষ প্রেম। যখনই আমাকে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, হয় আমি চাকরিচ্যুত, নাহলে আপনি OSD। ওইভাবেই এবার 2009-এ এসেই তারা ক্ষমতায় ফার্স্ট আমাকে ফেরত নিয়ে আসলো। আমার নাম মারুফ, অ্যাম্বাসেডার মারুফ জামান। আমাকে প্রথম অর্ডারেই আমাকে নিয়ে আসলো, এনেই আমাকে OSD করলো। তারপর আমাকে ফোর্স রিটায়ার্ড করলো। আমিও কেস করলাম, খুব লেখালেখি করতাম। তখন যখন চাকরি চলে গেল, যে কেন আমাকে করেছো, কেস করেছি আমি, যাক অনেক কিছু। তারপর আমার লেখালেখি এবং প্রো BNP, আমার নাকি BNP নাকি আমি ফ্ল্যাগ হোল্ডার ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমি ডাইরেক্ট রাজনীতি কোনোদিন জীবনে করিনি কোনো, মানে বাট এগেন খুব ক্লোজ ছিলাম ম্যাডামের সাথে কিংবা পার্টির সাথে। তখন এমন কেউ ছিল না যারা চিনতাম না হাই লেভেলে। সো তারপরে তো আমাকে ধরে নিয়ে চলে গেল DGFI, 16 মাস রাখলো আয়না করে, খুব ব্রুটালি টর্চার করলো এবং আমাকে ছাড়ার সময় বলে দিল যে তুই একটা কথা বললেও তোমার মেয়েকে খুন করে, মানে উইল কিল হার। সো আই ওয়াজ বাউন্ড টু কিপ কোয়াইট। চুপচাপ ছিলাম এই কদিন বন্দি। 5ই আগস্ট তার আগে থেকে আমরা রাস্তায় নামি। মারুফ
So, রাস্তায় নামি। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 5 মিনিটের টাইম ক্রস থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।